আজকে এই ভিডিওটা বিভিন্ন বিষয়ের উপরে, সিএ এর উপরে, এসআইআর এর উপরে, সব মিলে ভিডিওটা আজকে করতে হবে। কারণ প্রত্যেকে প্রশ্ন করেছেন, যারা প্রশ্ন করেছেন বিভিন্ন রকম প্রশ্ন। কেউ বলেছেন সিএ এর কোনো নতুন আপডেট আছে কিনা, কেউ বলেছেন এসআইআর এর যে 11টা নথির কথা বলা হয়েছে সেটা যদি একটু বাংলায় রিভিশন করে দেন। তো সবটা নিয়ে আজকে এই প্রতিবেদনটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। তাহলে এসআইআর যে হচ্ছে এটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে, পুজোর পরেই এসআইআর হবে, এর মধ্যে আর কোনো দ্বিমত নেই, কারোর কিছু করণীয় নেই। কারণ বর্তমান রাজ্য সরকার এটাকে আটকানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা করেছিলেন। সে আমি আগেও বলেছি যে সাংবিধানিক পথকে কখনো আটকানো যায় না, এরা আটকাতে পারবে না। যেমন কেন্দ্রীয় সরকারের আইনটাকে এরা আটকানোর চেষ্টা করেছিল, সিএএ কে আটকানোর জন্য বহু আন্দোলন, বহু অত্যাচার, পশ্চিমবঙ্গে ভাঙচুর, রেলগাড়ি, লাইন, বিভিন্ন রকম আগুন ধরিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, কিনা করেছে এই সিএ কে আটকানোর জন্য। আলটিমেটলি আটকাতে পারেনি, সিএ লাগু হয়েছে। শুধু লাগু হয়েছে তাই নয়, সেই সিএটাকে বকলমে সিএটাকে এগিয়ে নেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। এটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং এসআইআরটাকেও আটকাতে পারবে না। এসআইআরটাকে আটকানোর জন্য বিভিন্ন চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটাও আটকাবে না, মানব না বলে হুঙ্কার দেওয়া, কিন্তু সেটাও হবে না। সিওদের যে মিটিং ছিল সেই মিটিং এ সিদ্ধান্ত হয়ে গেছে যে পুজো মিটলেই এসআইআর শুরু হবে। এই এসআইআর এ প্রধান ভিত্তি হলো 2002 সালের ভোটার লিস্ট। তো পশ্চিমবঙ্গে অলরেডি 2002 সালের ভোটার লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। সব জেলার যে জেলাগুলো বাকি ছিল সেই জেলাগুলোরও পাবলিশ করে দেওয়া হয়েছে। যাদের এই 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের তো কোনো চিন্তা নেই, কারণ ম্যাপিং সিস্টেমের মধ্যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম 2025-এও আছে। যদি কোনো কারণে ডেট না হয়ে থাকেন, মৃত ভোটার বাদ দিলে অধিকাংশ ভোটারের নামই 2025-এও আছে। সুতরাং ম্যাপিং সিস্টেমের মধ্য দিয়ে এটা ট্র্যাক করা হয়ে যাবে এবং তাদের নিয়ে চিন্তা ভাবনা খুব বেশি থাকবে না। চিন্তা ভাবনা হবে যারা নিউ ভোটার, তাদের জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো আমি একবার আপনাদের আবার বলে দিই। সেটা 1 নম্বরের ডকুমেন্টস হচ্ছে যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ কাজ করেন সেই সব কর্মচারীর পরিচয়পত্র বা পেনশনার হলে পেনশনভোগী জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশনের পিপিও দিতে হবে। 2 নম্বর হলো সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি এরা বা পিএসইউ থাকতে পারে, এরা 1 জুলাই 1987 সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র, নথিপত্র, সার্টিফিকেট যাই বলেন না কেন এটা লাগবে। কিন্তু এটা মাইনুটলি শুনবেন, 1 জুলাই 1987 আগে লাগবে। কিন্তু 3 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম সার্টিফিকেট। 3 নম্বরে হলো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম সার্টিফিকেট। 4 নম্বর হলো পাসপোর্ট। 5 নম্বর হলো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র, মানে যাকে বলে সার্টিফিকেট। 6 নম্বরে হলো উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থানীয় বসবাসের ঠিকানা, বসবাসের শংসাপত্র মানে ডোমিসাইল সার্টিফিকেট। 7 নম্বরে হলো বন অধিকার আইনের প্রশংসাপত্র বা ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বরে হলো ওবিসি এসসি এসটি সার্টিফিকেট। 9 নম্বরে এনআরসি মানে জাতীয় নাগরিক নিবন্ধন যাই বলেন, এনআরসি, কিন্তু এটা আমাদের রাজ্যে হয়নি, সুতরাং এই সার্টিফিকেট কারো থাকার কথা নয়। 10 নম্বরে হলো রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন। এটাও আমাদের পশ্চিমবঙ্গে এটা পারিবারিক নিবন্ধন হয় না, সুতরাং এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 11 নম্বর হচ্ছে জমি জমা সংক্রান্ত বা সরকার কর্তৃক বাড়ি প্রদেয় নথিপত্র, যে কোনো একটা পাট্টা, জমির দলিল, রেকর্ড, পর্চা, এগুলো যদি আপনার থাকে তাহলে এগুলো দিয়ে কাজ হয়ে যাবে। এই হলো 11টা নথি বলা হয়েছে। লাস্ট আমি যেটা বলবো সেটা হলো সিএ নিয়ে নতুন আপডেট, যেটা হলো নাগরিকত্ব প্রমাণের জন্য কি ডকুমেন্টস লাগবে সেটা
বিজ্ঞপ্তি জারি হলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা জানা যাবে। তবে যেটা সিএতে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যে বর্ধিত করা হয়েছে হিন্দুদের জন্য, মানে 6টি সম্প্রদায়ের জন্য, সেটা কিন্তু ভারত সরকার অলরেডি নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। এইটা হয়তো নতুন আপডেট, এইটা যে ভারত সরকার নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে যে সিএতে আবেদন যে করা হয়েছে, সিএ আইনটা হয়তো এখন এক্সটেনশন করা হয়নি, কিন্তু এদের ভারতবর্ষে থাকার মেয়াদ, অর্থাৎ প্রবেশ করার মেয়াদ, ভারতবর্ষে প্রবেশ করার মেয়াদ বাড়ানো হয়েছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। এখন নির্বাচন কমিশন কি করবে সেটা তাদের ব্যাপার, কারণ নির্বাচন কমিশনের উপরে প্রেশার ক্রিয়েট করিয়ে কিছু করা যায় না। তাদের আইন আছে, তাদের সাংবিধানিক আইনের মধ্য দিয়ে তারা কিছু করবেন। তবে ইনফরমেশনটা তাদের কানে পৌঁছে দেওয়া হয়েছে। এখন যদি নির্বাচন কমিশন বলে যে আমরা এদের, যদি কারোর ভোট হয়ে থাকে সেই ভোটটাকে আমরা ছাড় দেব, সেই ভোটটাকে আমরা রেখে দেব, তাহলে কারোর কিছু করণীয় নেই। আমরা সেই আশায় বুক বেঁধে আছি। যদি এটা বলে তাহলে অনেকটাই বাঁচোয়া, যেহেতু আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ডকে এসআইআর এ মান্যতা দেওয়া হচ্ছে না, সেই হেতু যদি এদের এই সালটুকু দেওয়া হয় তাহলে কয়েক লক্ষ ভোটার বেঁচে যাবে। কি বলেন আপনারা? বলবেন যা বলার। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।